সমস্ত গ্র্যাটিটিউড আমরা প্রভুকে জানাতে পারি, আর তবেই হবে আজকে এই উপাসনায় আমাদের সার্থক আশা। অনেক সময় আমরা মনে করে থাকি যে কৃতজ্ঞতা, প্রভুকে ভালোবাসা, সম্মান জানানোর জন্য আমাদের পার্থিব উপহারের প্রয়োজন, তা নয়। আমরা একটু পরে বাইবেলের মধ্যে থেকে দেখব শুধুমাত্র পার্থিব যে উপহার আমরা বাজার থেকে অনেক সময় কিনে আনি তা তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি আপনার হৃদয় দিয়ে প্রভুকে সেই গ্র্যাটিটিউড জানানোর উপাসনা। যখন আমরা ক্রিসমাসে আসি তখন আমরা প্রতি বছরই এই ক্রিসমাস উপাসনা এসে বড়দিনের সেটা রেপুটেড হয়ে গেল। আর সেই জন্য অনেক সময় আমি মনে করি যে প্রভু, আমি তো খুব ছোট, আমি তো খুব নিচু, আমি তো অশিক্ষিত, আমার বেশি শিক্ষা দীক্ষা নাই, আমার ভালো জামা কাপড় নাই, আমি খুব বেশি ধনী মানুষ নই, তাই তুমি কি আমাকে পছন্দ করো? প্রভু আপনাকে বেশি করে পছন্দ করে। প্রভু আপনাকে আরো সুন্দর করে তুলতে চান। সেই আগলি কুৎসিত জায়গা প্রভু যিশুর জন্মের মধ্যে দিয়ে সুন্দর হয়ে উঠেছে। আর তাই আজকে মানুষের জীবনের সবচেয়ে কঠিন জায়গা, সবচেয়ে ঘোর ম্যাচের জায়গা হচ্ছে মানুষের হৃদয়। সেখানে অনেক কিছু আছে হৃদয়ের মধ্যে। সেই জায়গায় যখন যিশু জন্মাবে পরিষ্কার, কিন্তু আপনাকে আমাকে সুযোগ দিতে হবে সেই জায়গায় যিশুকে ঢোকার। আমরা তো আমাদের হৃদয় দরজা একেবারে বন্ধ করে রেখেছি। যিশু তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। কদিন আগে আমাদের সানডে স্কুলের ছেলেরা একটি ছোট্ট স্কিম করছিল, যিশুকে ঠেলতে ঠেলতে তারা বাইরে বার করে দিচ্ছে। সেই প্রভু বলছে, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, দ্বারে আঘাত করছি, যদি কেউ দ্বার খুলে দেয় তবে আমি প্রবেশ করব। প্রভু আপনার আমার হৃদয়ে কখনো ভেঙে চুরে ঢুকে যাবেন না। তিনি ভেঙে চুরে ঢুকে যাওয়ার লোক নয়। তিনি আপনার দ্বারে দাঁড়িয়ে আছেন। আপনি যদি তাকে ওয়েলকাম করেন, আপনি যদি তাকে ভালোবাসা দেন, আপনি যদি তাকে অভ্যর্থনা জানান, প্রস্তুত আছে। আপনি কে তা দেখার দরকার নেই, আপনি কোথায় থেকে এসেছেন তা দেখার দরকার। প্রভু আমাদের সকলকে চান। আমি তো যেতে পারি না, আমার এই সমস্যা তুই প্রভু আপনাকে চান, লজ্জা নেই। প্রভু আপনাকে চান যেন আপনি তার কাছে আসেন। আর যখন প্রভুকে আপনি আপনার হৃদয়ে স্থান দেবেন, তখন আপনার হৃদয় সুন্দর হয়ে উঠবে। সেই গোছালা ঘর, সেই কুৎসিত জায়গা যিশুর জন্মের মধ্যে দিয়ে আজকে দেখুন সব জায়গায় আমরা গোছালা বানাচ্ছি। কি আমরা ওয়াল বানাচ্ছি, আমরা অট্টালিকা বানাচ্ছি না। তাই প্রভু যেখানে স্থান করে নেন সেই জায়গা সুন্দর হয়ে ওঠে। যিশুর জন্য সুন্দর জায়গা বেছে বেছে ঈশ্বর তৈরি করেনি। নোংরা জায়গা যিশুর জন্মের মধ্যে দিয়ে তার সুন্দর হয়ে উঠবে। আজকে আপনার হৃদয় অনেক সুন্দর হবে যদি আমরা যিশুকে আমাদের হৃদয়ে জন্ম দিতে পারি। সেই জন্য আমরা কল্যাণ ব্যানার্জি লেখায় গান আমরা করলাম, বেথলেহেমে নয়, পর্ণকুটিরে নয়, কোথায় জন্মাতে চান যিশু? হৃদয় আঙিনায়। প্রভু আপনার আমার হৃদয়ে স্থান করতে চান। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে স্টার, বেথলেহেমের স্টার। আমরা যখন জাতপাতের কথা শুনেছি, যিশুর জন্মের যে বিবরণ, সেই বিবরণের আরেকটি বিষয় যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে স্টার। এই স্টার কি? তারা হচ্ছে হঠাৎ করে পণ্ডিতরা দেখছে আকাশে তারা, আরে এরকম তারা তো আগে কোনোদিন ওঠেনি। তাই তারা কি করলো, একজন যে জন্মেছে তার খবর প্রকাশ করে, কেউ একজন জন্মেছে, বিশেষ একটি তারা, অর্থাৎ তারা প্রভু যিশু যে জন্মেছে তার সেই সংবাদ, আগমন বার্তা তিনি পণ্ডিতদেরকে জানালেন যে একজন জন্মেছে। স্টার, তারা আগমন বার্তা জানালেন। যখন তারা উঠেছে, পণ্ডিতরা বুঝতে পারলো বিশেষ এক নক্ষত্র, বিশেষ এক তারা আকাশে উঠেছে। তাই কিছু না কিছু তারা জানাতে চাইছে। কি জানাতে চাইছে? তারা যখন দেখলো, গণনা করে যে একজন বিশেষ মানুষ জন্মেছে, রাজপুত্র। অর্থাৎ তারা কি করলেন? ঈশ্বরের আগমন বার্তাকে বহন করলেন। আর আজকে যখন 2024 সালে আমরা দাঁড়িয়েছি, আবার নতুন করে যিশু বছর 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 আমাদের জন্য জন্মাচ্ছেন। তাই আমরা যখন আজকে গোশালায় আসে, বড় বড় ক্যান্ডেল জ্বালাই, অনেক আজকে ছোট ছোট রাইস পাওয়া উঠেছে, সেই রাইস আমরা জ্বালাই। কিন্তু প্রভু চান আজকের দিনে তারা কেউ
আপনি আমি তার জন্য যেন স্টার হতে পারি। আজকে সেই তারাকে আজকের বিশ্বাসী বর্গ যারা আমরা তাকে বিশ্বাস করি, যারা আমরা তার শিষ্য শিষ্যা, যারা আমরা প্রভুকে ভালোবাসি, প্রভু বলছে আজকে তুমিই আমার তারা, তুমিই আমার স্টার। সেই স্টার আর দরকার না, আজকে তুমি আমার স্টার। আর তোমার মধ্যে দিয়ে কি করতে চাই, আমি তোমার মধ্যে দিয়ে আমার এই আগমন বার্তাকে আরো অনেকের কাছে ছড়িয়ে দিতে চাই। সেই সময় তারা কি করেছিলেন, যিশুর জন্মের যে আগমন বার্তা তার পণ্ডিতদেরকে বলেছিল, পণ্ডিতরা তারা দেখে বুঝতে পেরেছিল যে যিশু জন্মেছে। আজকে আপনি আমি যখন খ্রিস্ট বিশ্বাসী, আমাকে দেখে যেন অন্য লোকে মনে করতে পারে যে হ্যাঁ কি খ্রিস্টীয় পরিবার, খ্রিস্ট বিশ্বাসী। স্বাভাবিকভাবে আমাদের কিছু বাহ্যিক বিষয় আছে, যেমন আমরা যখন বড়দিন আসে দেখবেন অনেক গ্রামে আমরা খ্রিস্টান সংখ্যা খুব কম, তাই সারা গ্রামের মধ্যে একটি বাড়িতে লাল লাল রঙিন পেপার ঝুলছে, একটি খুব সুন্দর স্টার ঝুলছে, আর বাড়ির পাশ থেকে যখন যায় তখন আমরা কি মনে করি, বড়দিন তেমন একটা খ্রিস্টান বাড়ি, আপনি কাজটা আপনি তো বার্তা বহন করছেন। কিন্তু দুঃখের বিষয় একটা আছে, যখন আমরা বেশিরভাগ সময় দেখি যে হ্যাঁ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সাজানো গোছানো হয়েছে, হ্যাঁ যিশুর জন্মদিন, কার জন্মদিন, যিশুর জন্মদিন, আর গান বাজছে কিসের, হিন্দি গান, লুঙ্গি ডান্স, যিশুর জন্মদিন। এইখানে একটু সমস্যা আছে, সেই জন্য এই জায়গা আমাদেরকে প্রভু বলতে চান যে তোমরা আমার স্টার। প্রিয় বিশ্বাসী বলো, প্রভু বলছেন বাইবেলে
সাধুজন প্রভুর মেজে সাধন আনন্দে কথা করো আগমন স্বর্গীয় খাদ্য প্রভুর ভোজ চলছে। ওই পাশে গেলে প্রভুর ভোজ চলছে। আমার মেয়েরা যাচ্ছে। চলে যা, আগেই যা। ওখানে যা, ওখানে যা। সব সামনে দেখা গেল।
সর্বশক্তি ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ আমার সঙ্গে এখন অধিককাল বিরাজ করুন। জয় শেষ গান, প্রার্থনা শেষ, উপাসনা শেষ। প্রস্থান করুন, প্রভুকে ভালোবাসুন, তার সেবায় রত থাকুন। খ্রিস্টের নামে প্রত্যেকে জয় যিশু, শুভ হোক এবং আরেকবার মেরি ক্রিসমাস এবং মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। টাটা টাটা। চার্চ শেষ হয়ে গেছে, সবাই কালকে তো দলে বেরিয়েছিল বেরোচ্ছে বাইরে। আরে হয় চায়ের ব্যবস্থা আছে, টি পার্টি আছে। কারেন্ট সবসময় চলে। বাইরে বেরিয়ে যাচ্ছি, বাইরেটা দেখাবো। আছে আমাদের বন্ধু সঙ্গে আসবে। এটা আমাদের ক্যানিং মণ্ডলী, সবাই চার্চ থেকে বেরোচ্ছে। ক্যানিং চার্চ, সেন্ট পিটার, সাধু কাপেল উপাসনা, সবাই চার্চ থেকে বেরোচ্ছে। আশেপাশটা একটু দেখিনি। এখানে আগে ছোটোবেলায় সবসময় ওদিকটা ছেলেদের হোস্টেল, এটা মাঠ। আজকে বাচ্চারা সব দোল খেলছে। কাল রাত্রেবেলা খালি মানে জল ঝরছে নাক থেকে। আমি আনবো সকালবেলা। ও বুঝে বুঝে চার্চের বাইরেটা দেখালাম, এই যে পুকুর। চার্চে সবাই চা কেক খাচ্ছে। দেখছেন সবাই কুশল বিনিময় করছে আর চা খাচ্ছে, কেক খাচ্ছে। সবাইকে মেরি ক্রিসমাস উইশ করা হচ্ছে। ক্রিসমাসের চার্চ হয়ে গেল, আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর পুরো চার্চে যা যা হলো সব কিছু তার ভিডিও দেবো। এই যে শোনা আমি আমার বাড়ি কেবল সার্ভিস যায়নি, কমপ্লিট করতে পারিনি। কালকে আমরা 7টার মধ্যে বেরিয়েছি। চার্চের সেক্রেটারি দেখুন বন্ধুরা, আমাদেরকে বাদ দেয় সবাই থেকে। কালকে আমরা 7টার মধ্যে বেরিয়েছি, কিন্তু দুটো পর্যন্ত করে যাওয়া সকালবেলা চা আমরা কভার করতে পারি। পাটটা বাকি আছে, আর এই লাইনের উপর হাতে কোনো 3-4টে বাইক আমরা অনেক কভার করেছি। ঠিক আছে, দেখবো আমাদেরটা হয় কিনা। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। টাটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক লাইক, অনেক কমেন্ট করবেন। সবাইকে মেরি ক্রিসমাস। টাটা টাটা।